আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেকদিন পর আবারও একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন চিজ পাস্তা। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি দেখুন কিছু পাস্তা নিয়ে নিয়েছি। আমি 3 রকমের পাস্তা নিয়ে নিয়েছি এখানে। এখন আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে তার মধ্যে সামান্য পরিমাণে তেল আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন পাস্তাগুলোকে তার মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে পাস্তাগুলোকে। অতিরিক্ত সিদ্ধ করতে যাবেন না, তাহলে ভেঙে যাবে পাস্তাগুলো। এ পর্যায়ে আমার পাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি পানি থেকে তুলে একটা ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করব। ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে পাস্তাগুলোকে ধুয়ে নিতে হবে। পাস্তাগুলো যেন ঠান্ডা হয়ে যায় এইভাবে ধুয়ে নিতে হবে। আমি 2 বার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিব। এখন এর মধ্যে সামান্য পরিমাণে আমি আদা আর রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি এখানে আগে থেকে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে তার মধ্যে সামান্য লবণ, হলুদ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। দিয়ে এখন এখানে সামান্য পরিমাণে জিরা, ধনিয়া আর মরিচ আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। করে এখন খুব ভালোভাবে এটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কেচাপ। আমি প্রায় হাফ কাপের মতো টমেটো কেচাপ এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়ে একটা সাইডে তুলে রেখে দিচ্ছি। এ পর্যায়ে হয়ে গিয়েছে। এখন আমি হোয়াইট সসটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে তেল আর 1 চামচ পরিমাণে ঘি আর রসুন আর আদা কুচিটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব 3 কাপের মতো লিকুইড মিল্ক। দিয়ে খুব ভালোভাবে এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। এখানে নাড়া থামানো যাবে না, তাহলেই এটা দলা পেকে যাবে। এখন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স। দিয়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু ঘন ভাব হয়ে আসে। অনবরত নাড়তেই থাকতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আর দলা পেকে যাবে। এ পর্যায়ে আমার এটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম আর সিদ্ধ করে রাখা পাস্তা আর যে মাংসটা রান্না করে রেখেছিলাম আমি, সেটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে, নেড়ে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণে সস আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। দিয়ে এখন আমি এখানে একটা ম্যাগি মশলা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আরও 2 মিনিটের জন্য ভেজে নেব। পাস্তাগুলো এ পর্যায়ে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পাস্তাগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। একটা কোরের বাটিতে আমি এটা তুলে নিচ্ছি, নিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কিভাবে। এখন আমি এখানে গ্রেট করে রেখেছিলাম চিজ, সেই চিজগুলোকে উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি এখানে মোজারেলা চিজ নিয়েছি। এখন দেখুন, এখন আমি এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে এটাকে বেক করে নিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন চিজটা একদম ঠিকমতো গলে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার এই সহজভাবে পাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।